এই মিনতি, তোকে না কতবার করে বলেছি যে আমার বাড়িতে যেন তোর ফসলের হুড়ো নাড়া না আসে। আর আমি তোকে কতবার করে বলেছি আমার বাড়িতে যেন তোর পচা মাছের গন্ধ আর ওই মাছের আষ্টে গন্ধ না আসে। তোরা হলো চাষা পোষা, তোরা মাছের মর্ম কি বুঝবি? ওরে ওরে ওরে, জেলের বউয়ের মুখে দেখো বুলি ফুটেছে। জেলেনি আমাকে বলে কিনা আমি চাষা পোষা। সারাদিন যার যার পচা মাছ কাটতে কাটতে তার মুখে আবার বড় বড় কথা। মুখ সামলে কথা বল কিন্তু। কেন কেন, সত্য বলেছি বলে খুব গায়ে লাগছে তাই না? সত্যি না ছাই, তোর সাথে কথা বলে খামোখা আমি মুখ নষ্ট করছি। তোর মুখ তো আগে থেকেই নষ্ট রে, নষ্ট মুখের আবার কি নষ্ট করবি? এই সকাল সকাল তোমরা আবার শুরু করে দিয়েছো তো। এই চলো ঘরে চলো, তোমাদের নিয়ে আর আমি পারি না। সকাল বেলায় করে ঘুম থেকে উঠে আবার ঝামেলা লাগিয়ে দিয়েছো। এই ঘরে চলো। তোমাকে না কত করে বলেছি তুমি কোনো ঝামেলা বাঁধাবে না, সবাই মিলেমিশে থাকতে কি হয় শুনি। আমি কোথায় ঝামেলা বাঁধালাম? ওই তো আগে এসে আমার পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করে দিল। এত ভালো সাজবার দরকার নেই, এক কাঠিতে কখনো ঢোল বাজে না। হ্যাঁ, সবই তো আমার দোষ, সবাই মিলে আমাকে দোষ দেবে। আর ওই মিনতি হলো ধোয়া তুলসী পাতা যেন। নে রে বাবা, এখন আবার আমার উপর রাগ করলে? ঠিক আছে, যা ইচ্ছে করো গা, আমি কিচ্ছু বলবো না। আর থাকো তুমি, আমি নদীর দিকে যাই। হ্যাঁ যাও, তাই যাও। তোমাকে কতবার করে বলেছি ওদের সাথে মুখ নাড়বে না, তাও তুমি আমার কথা শোনো না কেন? আমি কি বললাম? ওই তো আগে এসে আমাকে নেড়ে দিল। আমি তো বাড়ির কাজ করছিলাম, শুধু শুধু আমাকে নেড়ে কথা বললো ওই জেলের বউ। তা ও যখন ঝগড়া বাঁধাতে চায় তখন তুমি চুপ করে থাকলেই তো হয়, আর কোনো ঝামেলা হবে না তাহলে। হ্যাঁ তাই তো, ও আমার নামে যত খারাপ কথা বলে যাবে আর আমি মুখ বুজে সহ্য করব। আর তুমি এখন এসেছো ওর হয়ে কথা বলতে। যাও যাও তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু শুধু তোমাদের বুঝিয়ে কোনো লাভ নেই। ওর থেকে ভালো আমি মাঠে গিয়ে কাজ করি। কি আর বলবো রে গোপাল, বাড়িতে গেলে তোর আর আমার বউ যা শুরু করে তাতে আর স্থির হয়ে বাড়িতে থাকবার মতন নেই রে। তুই যা বলেছিস আমিও তো তাই ভাবছি, একসাথে বসবাস করে যদি এদের মাঝে এত ঝামেলা হয় তাহলে তো আর হয় না। হ্যাঁ রে গোপাল, আর একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আর বাড়িতে শান্তিতে বসবাস করা যাবে না। কিন্তু কি করা যায় বলতো? আমারও মাথায় আসছে না কি করব, তুই কিছু ভাব। এই তো পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি বল? আগে বল, তুই মাঠে চাষ করে মাসে কত টাকা ইনকাম করিস? তেমন কোনো ঠিক নেই, তাও ওই মাস শেষে ৬-৭ হাজার হয়। তাহলে তো আর কথাই নেই, আমারও তো মাসে অমনি আসে। এই চল এক কাজ করি, দুজনে মিলে সকাল বেলায় মাছ ধরবো আর দুপুর থেকে মাছের কাজ করব। তুই কি বলিস? হ্যাঁ রে, তুই তো ভালো বুদ্ধি বের করেছিস। তাহলে কোনো বই কেউ কাউকে খোঁটা দিতে পারবে না আর ঝামেলাও বাঁধবে না। বাহ, বেশ ভালো বুদ্ধি খাটিয়েছিস তো। হ্যাঁ রে, ওই দুটো বইয়ের মধ্যে ঝামেলা হয় ওই একে অপরকে খোঁটা দিয়ে, এবার দুটোই বুঝবে ঠেলা। তুই কি বলিস? ঠিক বলেছিস। চল এখন বাড়িতে যাই, কাল থেকে আসবো। হ্যাঁ রে, চল চল। কি গো, মাঠে গেলে বলে গেলে যে এত তাড়াতাড়ি এখন আবার চলে এলে? মাঠে তো গেলাম, কিন্তু অনেক রোদ মাঠে, তাই চলে এলাম। ও ঠিক আছে, বসো। বলছি তুমি কি তখন আমার কথায় রাগ করেছিলে? কই না তো। কি আর করবো বলো, ওই জেলের বউয়ের কথায় মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, ও কোনো সমস্যা না, বাদ দাও সব কথা। আমি জানতাম তুমি এমনটাই বলবে। ঠিক আছে বসো, আমি তোমার জন্য ভাত বেড়ে আনি। কি গো, বলে মাছ ধরতে গেলে তা মাছ না ধরেই চলে এলে যে? ও কথা আর বলো না গিন্নি, মাছ বোধ হয় নদীতে আর হবে না। কেন গো, ও কথা আবার বলছো কেন? মাছ না হলে আমাদের সংসারটা কিভাবে চলবে? কেন, নদীতে মাছ না পেলে মাঠে গিয়ে চাষ করব, চাষে যা হবে সংসার ভালো করে চলে যাবে। তুমি এত চিন্তা করো না তো। এ তুমি কি বলো? তুমি চাষ করবে মানে? হ্যাঁ চাষ করব, তাতে সমস্যা কি? না মানে এমনি। ঠিক আছে যাও তো, অত কথা না বলে আমার জন্য ভাত বেড়ে আনো, যাও। ঠিক আছে যাচ্ছি। এই দেখ, এইভাবে জাল উঁচু করে পানির মধ্যে ছুঁড়ে দিবি, তার কিছুক্ষণ পর আস্তে আস্তে এইভাবে জালটা টান দিবি। এই দেখ, এই দেখ, তোকে দেখাতে দেখাতে এই ক্ষেপে ৫-৬টা মাছ উঠে গেছে। বুঝলি তো কিভাবে? হ্যাঁ রে, বুঝে গেছি। দে জালটা এবার আমার কাছে দে দেখি, আমি ফেলি। ধর, এই নে। হ্যাঁ দেখ, জালটা ভালোই পড়েছে বুঝলি। হ্যাঁ রে, এবার আস্তে আস্তে টান দে। আরে আরে, এই দেখ কতগুলো মাছ বেঁধে গেছে। বাহ, বেশ ভালোই মজা তো মাছ মেরে।
হ্যাঁ রে, মজা তো আছেই। এতদিন একা একা মাছ মেরে মজা পাই না, আজ বেশ তোর সাথে মাছ মেরে মজাই লাগছে। হ্যাঁ রে, একা একা কোনো কাজই মজা পাওয়া যায় না, যে কোনো কাজই একসাথে করলে তাতে ভালো লাগে। ঠিক আছে, চল এখন। আজকে বেশ অনেকগুলোই মাছ হয়েছে, এ ব্যাগে করে অর্ধেকটি মাছ নিয়ে বাড়িতে যাই। তোর প্রথম দিনের মাছ বিক্রি করার দরকার নেই, বউকে নিয়ে মজা করে খাস, কেমন? ঠিক আছে, চল এখন। কি গো, তুমি এত মাছ কোথায় পেলে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, এখন মাঠে ফসলের অবস্থাও তেমন একটা ভালো না, এজন্য ভাবলাম আমিও প্রতিদিন গোপালের সাথে গিয়ে মাছ ধরবো, যাতে করে সংসারটা ভালোভাবে চলে। তুমি কি বলো? হ্যাঁ তার মানে তুমিও এখন জেলের মতো মাছ ধরবে? হ্যাঁ, তাতে সমস্যা কি? আর সকালে মাছ ধরবো, বিকেলে চাষ করব, আর এ কি কোনো খারাপ কাজ নাকি? না মানে, অত ভালো তো না। তোমাকে অত চিন্তা করতে হবে না। এই নাও, মাছগুলো কুটে ভালোভাবে রান্না করো, দেখি রাতে এসে খাবো। তা এখন আবার কোথায় যাচ্ছ? এই যাই দেখি তো মাঠের দিকে, সন্ধ্যার আগে চলে আসবো। কিরে, শেষ মেশ তো দেখছি তোর হাতেও সেই পচা মাছ। আমাকে এত কথা বলে এখন তো সেই নিজেকে আবার পচা মাছ কুটতে হচ্ছে। চাষার বউ কোথাকার। আমাকে মেরে কথা বলবে না বলে দিচ্ছি, একটু সবুর করো, তোর বাড়িতেও আসছে। কি কি আবার চাষের ফসল? হ্যাঁ নয়, হ্যাঁ। এ কি গো, সত্যি সত্যি তুমি চাষের ফসল আমার বাড়িতে আনলে? হায় 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 হায়, আমার পোড়া কপাল, শেষমেশ আমাকে এই চাষের কাজ করতে হবে। কেন গিন্নি, কি হয়েছে? চাষের কাজ করলে কি হাতে ফোসকা পড়ে যাবে নাকি তোমার? হ্যাঁ না গো না, হাতে ফোসকা পড়বে কেন? ফোসকা তো পড়বে আমার মনে। এখন চাষার বউয়ের মতো আমাকেও এই কাজ করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে, আর তা যদি না করো তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে, এই বলে দিলাম। কি গো, তোমার তো দেখছি কোনো দয়া মায়া নেই। বিমলা বৌদি কি অসুস্থ? তুমি দেখতে পাচ্ছ না? গিয়ে একটু সেবা যত্ন তো করতে পারো নাকি? হ্যাঁ গো, দেখে তো আমারও খুব খারাপ লাগছে, কিন্তু সে আমার সাথে কেমন করতো তুমি তো জানোই। হ্যাঁ, আমি সবই জানি। আগের সব কথা বাদ দাও, তার এখন শরীর খারাপ। তুমি গিয়ে সেবা করলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, যাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি যাচ্ছি। না দিদি, এইটুকু খেয়ে নাও। শরীর খারাপের পর থেকে তো তেমন কোনো খাওয়াই হয়নি তোমার। নিয়মিত খাবার খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাকে মাফ করে দিস মিনতি, আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাও তুই আমার দুর্দিনে আমার পাশে এসে আমাকে বাঁচিয়েছিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোর সাথে আর কোনোদিন আমি খারাপ ব্যবহার করব না। কি যে বলো দিদি, আমিও তো তোমাকে কত খারাপ কথা বলেছি, পারলে তুমিও আমাকে মাফ করে দিও। হ্যাঁ, যাক, শেষমেশ তাহলে দুই বউ এক হলো। তুই কি বলিস কানাই? হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস।